নবদুর্গার চতুর্থ রূপ হচ্ছে কুষ্মাণ্ডা। নবরাত্রির চতুর্থীতে মা দুর্গাকে কুষ্মাণ্ডা রূপে আরাধনা করতে হয়। কিন্তু মায়ের এইরূপ অদ্ভুত নাম কেন কুষ্মাণ্ডা? যেখানে কু শব্দের অর্থ হচ্ছে কুৎসিত আর উষ্ম শব্দের অর্থ হচ্ছে তাপ, অর্থাৎ কুষ্ম শব্দের অর্থ হচ্ছে ত্রিতাপ বা দুঃখ। যেখানে দেবী জগতের সমস্ত দুঃখকে গ্রাস করে নিজের উদরে ধারণ করেছেন, তাই দেবীর এইরূপ নাম কুষ্মাণ্ডা। যেমন মহাদেব সমুদ্র মন্থনের সমস্ত হলাহল তিনি পান করে নীলকণ্ঠ হয়েছেন, ঠিক তেমনি জগৎজননী মা দুর্গা জগতের সর্বপ্রকার জ্বালা এবং যন্ত্রণার হাত থেকে সন্তানদের রক্ষার জন্য তিনি সমস্ত তাপ তিনি নিজের শরীরে গ্রহণ করেছেন। এই কারণেই এই ত্রিতাপ হারিণী মায়ের নাম কুষ্মাণ্ডা। এখানে দেবীর নিজেও হাসি এবং হাতের পাত্রে রক্ত দিয়ে তিনি সৃষ্টি করেছেন এই আলোকিত ব্রহ্মাণ্ড। এখানে দেবীর আদি রূপকে দেখানো হয়েছে। এখানে দেবী ত্রিনেত্রা ও অষ্টভুজা। তার ডান দিকের চার হাতে রয়েছে পদ্ম, ধনুক, বাণ ও কমণ্ডলু, আর বাম দিকের চার হাতে রয়েছে চক্র, গদা, অমৃতপূর্ণ কলস এবং জপমালা। আর শাস্ত্রে এও কথিত আছে যে বলিদানের মধ্যে কুমড়ো বলি হচ্ছে মায়ের অত্যধিক প্রিয়, আর এই কুমড়োকে সংস্কৃততে বলা হয় কুষ্মাণ্ড। তাই কুষ্মাণ্ড প্রিয় মায়ের নাম কুষ্মাণ্ডা রূপেই পরিচিত। মনে রাখতে হবে, হঠাৎ ধন প্রাপ্তি, ঐশ্বর্য বৃদ্ধি, জ্ঞান লাভ এবং সুখ শান্তি সমৃদ্ধির জন্য মায়ের এই রূপকে আরাধনা করতে হয়। এই মায়ের বীজ মন্ত্র হচ্ছে ওং ঐং হ্রিং কুষ্মাণ্ডদ্রব্যই নম। এই মন্ত্রটিকে 108 বার জপ করুন, কর্পূরের আরতি করুন এবং পুজো শেষ করুন। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, পুজো ভালোভাবে কাটান এবং আমার এই ভিডিওটিকে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। নমস্কার।